যে দেশটিকে মাত্র ৩ বছর আগে দেউলিয়া বলা হয়েছিল, সেই শ্রীলঙ্কা কিভাবে আবার উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় ফিরে এলো? ধ্বংসস্তূপ থেকে কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন? আর এই গল্পে বাংলাদেশের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ২০২২ সাল শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য, জ্বালানির জন্য কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীনতা, স্কুলে লণ্ঠন জ্বালিয়ে পরীক্ষা, ক্ষুব্ধ জনতার দখলে রাষ্ট্রপতির প্রাসাদ। আন্তর্জাতিক গণমাধ্যম তখন শ্রীলঙ্কাকে প্রায় ব্যর্থ রাষ্ট্র বলেই উল্লেখ করছিল। কিন্তু মাত্র ৩ বছরের ব্যবধানে বদলে গেছে পুরো দৃশ্যপট। বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়নে শ্রীলঙ্কা আবারও উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছে। ২০২৫ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৫%। একসময় যাকে মৃতপ্রায় অর্থনীতি বলা হচ্ছিল, আজ সেই দেশে অর্থনৈতিক পুনরুদ্ধারের উদাহরণ হিসেবে আলোচিত। বিশ্লেষকরা বলছেন, একের পর এক ভুল নীতিগত সিদ্ধান্তই দেশটিকে সংকটের দিকে ঠেলে দেয়। কর কমিয়ে সরকারি আয় কমিয়ে ফেলা, অবাস্তব জৈব কৃষি নীতি, উচ্চ সুদে বিদেশি ঋণ, ২০১৯ সালের স্টার সানডে হামলায় পর্যটন খাতের ধাক্কা এবং পরে কোভিড-১৯, সব মিলিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত $৫১ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেশটি দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। এরপর শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই। শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর $৩ বিলিয়ন সহায়তা নেয়। তবে সেই সহায়তার সঙ্গে ছিল কঠোর শর্ত। সরকার কর বাড়ায়, রাজস্ব আদায় জোরদার করে, জ্বালানি ও বিদ্যুতের ভর্তুকি কমিয়ে দেয় এবং কঠোর মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ মানুষের জন্য সিদ্ধান্তগুলো ছিল কষ্টকর, কিন্তু সরকার মাঝপথে পিছু হটেনি। আর এখানেই ছিল সবচেয়ে বড় পার্থক্য। সরকার বদলালেও অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা ভাঙেনি। নতুন সরকারও আগের সংস্কার কর্মসূচি চালিয়ে যায়, ফলে আন্তর্জাতিক মহলে আস্থা ফিরে আসে। একই সময়ে শ্রীলঙ্কা প্রায় $১৭.৫ বিলিয়ন বৈদেশিক ঋণ পুনর্গঠন করে। সংকটের শুরুতেই ভারত প্রায় $৪ বিলিয়ন জরুরি সহায়তা দেয়, যা মানবিক বিপর্যয় ঠেকাতে বড় ভূমিকা রাখে। এরপর ধীরে ধীরে প্রাণ ফিরে পায় পর্যটন খাত। ২০২৪ সালে পর্যটকের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সও বাড়তে থাকে। এই দুই খাত বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে বড় ভূমিকা রাখে। তবে গল্প এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার সামনে এখনো বড় পরীক্ষা অপেক্ষা করছে। ২০২৭ সাল থেকে পুনর্গঠিত বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। তখনই বোঝা যাবে এই পুনরুদ্ধার কতটা টেকসই। শুধু পর্যটন আর রেমিটেন্স নয়, উৎপাদন ও রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারলেই দীর্ঘমেয়াদে এই সাফল্য ধরে রাখা সম্ভব হবে। আর বাংলাদেশের জন্য কি শিক্ষা? অর্থনীতিবিদদের মতে সবচেয়ে বড় শিক্ষা হলো, সংকট যত বড়ই হোক, সঠিক সিদ্ধান্ত, সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং নীতির ধারাবাহিকতা থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব। জনপ্রিয়তার রাজনীতি দিয়ে অর্থনীতি চালানো যায় না। বাস্তব ভিত্তিক সংস্কারই শেষ পর্যন্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। ৩ বছর আগেও শ্রীলঙ্কা ছিল দেউলিয়া রাষ্ট্রের প্রতীক, আর আজ সেই দেশই প্রমাণ করেছে সাহসী সিদ্ধান্ত, কঠোর সংস্কার এবং জাতীয় ঐক্যমত্য থাকলে ধ্বংসস্তূপ থেকেও নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।